আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতে দুবাই লেবার ভিসা শীঘ্রই চালু এবং বিদেশি শ্রমিকদের বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা নিয়ে নতুন আশা। সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা বিদেশি শ্রমিকদের জন্য লেবার ভিসা নিয়ে আবারও আলোচনা জোরদার হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে নতুন কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ সরকার ও ইউএই এর সঙ্গে আলোচনায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার ও শ্রম ভিসা পুনরায় উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তবে দুবাই লেবার ভিসা পুরোপুরি চালু হয়ে গেছে এমন নিশ্চিত সরকারি ঘোষণা এখনো পাওয়া যায়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফাইনালি ভিসা চালু বা নির্দিষ্ট তারিখে ভিসা ইস্যুর দাবিগুলো যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইউএই এর শ্রমবাজারে বিদেশি কর্মীদের নিয়োগ ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করে দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়। দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, রাস আল খাইমা, ফুজাইরা ও আল কুরাইন সহ আমিরাতের বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইউএই এর শ্রমবাজারে বেতন সময়মতো পরিশোধ, কর্মসংস্থান চুক্তি, ছুটি, কর্মপরিবেশ এবং চাকরি হারানোর ক্ষেত্রে নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এমওএইচআরই জানিয়েছে, ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা ডাব্লিউপিএস এর আওতায় বেসরকারি খাতের 99% বেশি কর্মীর বেতন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। এর ফলে কর্মীদের বেতন পরিশোধের স্বচ্ছতা বাড়ানো এবং শ্রমিকদের পাওনা সুরক্ষিত রাখার ব্যবস্থা শক্তিশালী হয়েছে। এছাড়া ইউএই শ্রমবাজারে কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। চাকরি হারানো কর্মীদের জন্য বেকারত্ব বীমা ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থাও রয়েছে। নতুন কর্মীদের জন্য আসার খবর হলো 2026 সালে ইউএই বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ব্যবস্থাকে আরো সহজ ও নমনীয় করার উদ্যোগ নিয়েছে। বিদেশ থেকে কর্মী নিয়োগ, ট্রান্সফার, ওয়ার্ক পারমিট, অস্থায়ী কাজ সহ একাধিক ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। ফলে আগামী সময়ে শ্রমবাজারে নিয়োগের সুযোগ বাড়লে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা উপকৃত হতে পারে। বিশেষ করে নির্মাণ, পরিষেবা, পরিবহন, হোটেল, রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অন্যান্য খাতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বেতন বৃদ্ধি বা সব বিদেশি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এমন তথ্য নিশ্চিত নয়। তাই কোনো এজেন্ট বা দালাল যদি ভিসা চালু নামে অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে অবশ্যই সরকারি সূত্র ও নিয়োগদাতার বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। সর্বশেষে দুবাই সহ ইউএই এর শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য সুযোগ আরও সম্প্রসারিত হলে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর হবে। ভিসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, নতুন নিয়োগ নীতি, বেতন ভাতা বা শ্রমিকের সুযোগ সুবিধা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য ইউএই, এমওএইচআরই ও বাংলাদেশ দূতাবাস কনসুলেটে সরকারি ঘোষণা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।